হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন ছিল আমার আর আমার বরের, তখন বয়ফ্রেন্ড। কলেজ পালিয়ে টাইম কাটানোর অন্যতম প্রিয় জায়গা। দুপুরের দিকে কলেজ থেকে ক্লাস পালিয়ে বেরিয়ে একটা বর্ধমান লোকালে উঠে পড়া, আর তারপর ট্রেনের তালে তালে চলতে থাকা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই নতুন আনন্দে আমাদের এই ট্রেন ভ্রমণ চলতে থাকতো। আপ লাইনে দুপুরের দিকে ট্রেনে খুব কম লোক থাকতো। বেশিরভাগ দিনই খুব সহজেই আমরা জানালার সিট পেয়ে যেতাম। তারপর হাজার গল্প খুনসুটির সাথে সাথে জানলা দিয়ে কত রকমের দৃশ্য দেখতে দেখতে কল্পনা আর বাস্তবের মিলেমিশে গড়া এক মায়াবী জগতে চলে যেত আমাদের মন। যারা বর্ধমান লাইনে গেছেন তারা জানবেন যে কয়েক বছর আগেও মেমারির পর থেকে বর্ধমানমুখী স্টেশনগুলো এক প্রকার সহজ সরল গ্রাম্য স্টেশনেই ছিল। ট্রেন থেকে কখনো বা স্টেশনের পাশের হলুদ সমারোহ সর্ষে ক্ষেত, কখনো বা সারি সারি কাশফুল দেখে অজানা স্টেশনে নেমে পড়তাম আমরা। তারপর কিছুক্ষণ স্টেশনের কাছাকাছি মাটির রাস্তা ধরে ঘুরে অচেনা লোকের সর্ষের ক্ষেতে ডিডিএলজির পোজ দিয়ে ফটো তোলে, বা ঝিয়ের ধারে গাছের শনিবীর ছায়াতলে মাছ ধরতে বসা কাকুর সাথে আগডুম বাগডুম গল্প করে সারি সারি গাছের স্নিগ্ধ শীতল হাওয়া খেয়ে বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধ শুকে আবার ফেরার ডাউন বর্ধমান লোকাল ধরতাম। কখনো বা মধ্য গগনে সূর্যিমামার দীপ্ত ছোঁয়ায় ভয়ে ট্রেন থেকে নামতাম না। ঝালমুড়ি, ছোলা সেদ্ধ, বাদাম, সোনপাপড়ি, দিলখুশ, কাঁচা আম, কুলফি যা যা উঠত সব খেতে থাকতাম। তা সে যাই হোক, আজকের গল্পের বিষয় অন্য কিছু। এবার তার কথায় আসা যাক। এরকমই একদিন গ্রীষ্মের তপ্ত দুপুরে সম্ভবত 25 স্টেশন থেকে একটা 9-10 বছরের ছেলে মার সাথে ওঠে। খালি গা, হাফ প্যান্ট পরা, মাথায় রুক্ষ চুল, কোষ্ঠী পাথরের মতো কালো গায়ের রং, আর তাতেই অসম্ভব মিষ্টি মুখখানা আর টানা দুটো চোখ। একেবারে কৃষ্ণ ঠাকুর। মার হাতে বিশাল এক বস্তা। বস্তা নিয়ে মা বসল দরজার ধারে। বাচ্চাটি আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখতে লাগলো আর মিচকি মিচকি হাসতে লাগলো। আমার ভীষণ কৌতূহল হলো। এই ভাই শোন এদিকে। সে তো এক লাফে হাজির। হাসছিস কেন রে আমাদের দেখে? মা বলে সব সময় বড় মানুষ হতে, বড় স্কুলে যেতে। তোমরা তো বড় কলেজে পড়ো আর পড়ার সময় ঘুরে বেড়াচ্ছ, তাই তোমাদের দেখে হাসছি। সুস্পষ্ট সম্পূর্ণ উত্তর। বিন্দুমাত্র জড়তা আড়ষ্টতা নেই কথার মধ্যে। ভীষণ চমকে গেলাম এইটুকু একটা পুচকির মুখে এত বড় বড় পাকা পাকা কথা শুনে। ভীষণ পাকা তোরে তুই। কি করে জানলি আমরা কলেজে পড়ি, পড়া না করে ঘুরে বেড়াচ্ছি? তোমাদের সাথে তো পড়ার ব্যাগ রয়েছে, আর স্কুলে পড়লে তোমরা আরও ছোট দেখতে হতে। আর এই সময় তো কলেজ ছুটি হয় না, তোমরা পালিয়েই এসেছ। আবার সেই মিচকে মিষ্টি হাসি। আমরা না হয় পালিয়ে এসেছি, আর তুই তুই তো স্কুলে যাসই না, পড়াশুনো না করে এখন থেকেই ঘুরে বেড়াচ্ছিস। বড় মানুষ হবি কি করে? সব হব, দেখো না। আর আমি মোটেই স্কুল পালাইনি। আমি সেই ভোরবেলা স্কুলে যাই, তারপর মাকে সাহায্য করার জন্য মার সাথে বেরোই। মা সকাল থেকে কত কাজ করে, একা একা আর কত করবে। আমি এলে বেশি কাগজ কুড়োনো যায়। আমি তো চটপট করে কাজ করি, মার অনেক হেল্প হয়। বাম্পারে, হেল্প! এই কথাটা কোথা থেকে শিখিয়ে রে? আবার একদম পারফেক্ট উচ্চারণ। আর কোন ক্লাসে পড়িস তুই? আমি তো ইংরেজি জানি, ক্লাস 5-এ পড়ি, স্কুলেও শেখায়। আর একটা কাকুর কাছে পড়তে যাই, 100 টাকা নেয়। এখন দুপুরে মা আর খায় না, তাই তো মাইনে দেবার টাকা আসে। আমি অনেক কিছু জানি ইংরেজিতে। ট্রেনে ওঠার আগে দেখলাম সূর্য মাথার উপর থেকে সরে গেছে, তার মানে 12টা বেজে গেছে। 12টা বেজে গেলে গুড আফটারনুন হয়, আর 12টার আগে গুড মর্নিং। গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন দাদা। শুধু তুমি কি একটা বললে ইংরেজিতে, ওটার মানে জানি না। ওটার মানে কি গো? আর একবার বলো না। পারফেক্ট, ওটার মানে একদম সঠিক। তুই সব একদম সঠিক বলেছিস, তাই তোর প্রশংসা করলাম। দাঁড়াও, খাতাটা আনি, একটু লিখে দাও না। দৌড়ে গিয়ে মার কাছে রাখা একটা শতচ্ছিন্ন পোডলা থেকে একটা ছোট খাতা আর একটা ডট পেন নিয়ে এলো। আমি লিখে দিতে দিতে, আর কি জানিস রে তুই? আমি 20 পর্যন্ত নামতা জানি, 4 অঙ্কের যোগ বিয়োগ গুণ
সব জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া জানি। কদিন আগে 25শে বৈশাখ জন্মদিন গেল গোজার। আর হিন্দিতে অ আ লিখতে জানি। মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। নিজের নামটা ইংরেজিতে লিখত। আর এই দাদা একটা যোগ, একটা বিয়োগ আর একটা গুণ দেবে। কষ্ট দেখি কেমন পারিস, পারলে প্রাইজ দেব। আমাদের শতগুণ অবাক করে 3টে অঙ্কই ঝটাপট করে ফেলল। আর খাতায় বড় বড় করে লিখল, কুমুদ বিশ্বাস। চমকে উঠে বললাম, এই নাম কে দিল রে তোকে? মানে জানিস? মা তো বলে ঠাকুমা দিয়েছে। আমার ঠাকুমার কথা মনে নেই। মানে কি গো? পদ্ম। পদ্ম ফুল জানিস তো? ও, আমার তো গোলাপ বেশি পছন্দ। আচ্ছা, কি দেবে বললে? ওদের দুজনকে খাওয়াবার খুব ইচ্ছে করছিল, কিন্তু এমনই দুর্ভাগ্য সেদিন কিছুই ওঠেনি ট্রেনে। হয়তো বেশি পেছনের দিকে কামরায় ওঠা হয়ে গেছে। ব্যাগেও একটা বিস্কুটও নেই। পার্স থেকে একটা 100 টাকা নোট বের করে, এই নে তোর প্রাইজ। বড় মানুষ হতে গেলে তো আরও বেশি করে পড়তে হবে। এটা তোর সামনের মাসের মাইনে। কদিন কাগজ না কুড়িয়ে ওই সময় পড়বি। না গো দিদি, আমার টাকা চাই না। এ তো অনেক টাকা। মা কতদিন ধরে জমালে তবে হয়। আর 3টে অঙ্ক করার জন্য কেউ টাকা দেয় নাকি? আবার পাকা পাকা কথা, যা মাকে দিয়ে আয়। কথায় কথায় খেয়াল করিনি কখন ছেলেটার মা পেছনে এসে দাঁড়িয়েছে। না গো মেয়ে, টাকা দিওনি। এত সহজে টাকা পেয়ে গেলে আর আমার ছেলেটা কষ্ট করতে শিখবে নি গো। তার লাগে আশীর্বাদ করো, তোমাদের মতো বড় মানুষ হোক। আচ্ছা, টাকা না হয় নাই নিলে, কিন্তু কিছু তো নিতেই হবে। এই ভাই, বল তো তুই কি নিবি? এইটা তোমার হাতে ফোন, তাই না দিদি? এতে আমার আর মায়ের একটা ছবি তুলে দেবে। তুলে তোমার কাছে রেখে দাও। আমি বড় হলে তোমার কাছ থেকে গিয়ে নিয়ে আসবো। তোমার ফোন নাম্বারটা খাতায় লিখে দিও। ছবি তোলার পর আবার দিচ্ছি খাতাটা। আর 2টো লজেন্স দেবে। একটা মার, একটা আমার। বাড়িতে বোন আছে, কিন্তু ওর তো এখনো দাঁতই বেরোয়নি। ওকে আমি পরে কিনে দেব। আর কেউ নেই বাড়িতে। অবাক হয়ে 3টে ফটো তুলে দিলাম ওদের। সে যে কি খুশি ফটো দেখে, জগৎ কেনা যায় সেই খুশি দিয়ে। ব্যাগে একটা আধ খাওয়া ফ্রুটস অ্যান্ড নাট ছিল। আমি সেটা বার করতেই, কি দারুণ দেখতে গো, কত বড়। কিন্তু আমার শুধু 2টো টুকরোই চাই, না হলে নেব না কিন্তু। আমার চকলেট ভাঙার মাঝে ছেলেটা হঠাৎ 2টো ছোট কাঁচা আম আমাদের হাতে ধরিয়ে বলে, কিছু নিলে কিছু দিতে হয় গো। এই নাও, দুজনের 2টো। সকালে কুড়িয়েছিলাম 5খানা। থ্যাংক ইউ বলো। ট্রেনটা তখন কোনো একটা স্টেশনে থেমেছিল, প্রায় ছাড়ার মুখে। হঠাৎ এক চেকার উঠে ওদের দিকে রেড়ে করে তেড়ে এলো। এই তোরা আবার উঠেছিস? টিকিট কাটার মুরদ নেই, এদিকে ট্রেনে চাপার শখ 16 আনা। যত বেজন্মার দল, আবার আম বিক্রি করছিস। প্রায় ইলেকট্রিক শক লেগে রিয়াকশনের মতো মা ছেলে ছিটকে বেরিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ল। আমরা পেছন পেছন দৌড়ে দরজার কাছে গিয়ে, যাস না, আমরা ভাড়া দিয়ে দেব, চকলেটটা নিয়ে যা, ফোন নাম্বার নিলি না তো। ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে গতি নিয়ে নিয়েছে। নামার সাহস আমাদের নেই। পরের স্টেশনে নেমে নেক্সট ট্রেনে আবার ব্যাক করেছিলাম। না, কুমুদের দেখা আর পাইনি। তারপরেও অনেক দিন ওই লাইনে গেছি, কিন্তু কোনোদিনও পাইনি। বেজন্মাদের কি আর দেখা পাওয়ার টাইমে ঠিক থাকে? আর এত বছরে হয়তো পঙ্কজ ফুটে গেছে পাকে।